ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বয়ান শুনতে হবে চোখ দিয়ে। তিনি কারণ বর্ণনা করেন, মানুষের চোখের দৃষ্টি যেদিকে যায়, মানুষের শ্রবণ শক্তিটাও সেদিকে যায়। এই জন্য এদিক সেদিক যদি তাকান, কিছু শুনবেন আর কিছু শুনবেন না, কিছু বুঝবেন আর কিছু বুঝবেন না। ফলশ্রুতিতে লাভের চাইতে ক্ষতিটাই বেশি হবে। হেদায়েতের পরিবর্তে গোমরাহি হয়ে যাবে, ঠিক কি না? দলিল একটা ঘটনা বললে আপনাদের বুঝে আসবে। আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহি আলাইহি মুসলমানের হাসি নামক গ্রন্থের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। আমার এই বয়ান কি মহিলারা শুনতেছে? এদের প্যান্ডেল আছে, আশেপাশে বাসা বাড়িতে আছে। অনেক দূর থেকে একজন মহিলা আসছে বয়ান শোনার জন্যে, অনেক দূর থেকে আসছে। এদিক দিয়ে হুজুর, যারে পছন্দ লাগে তারে বিবাহ করবা, বিবাহ করেছ, প্রয়োজন মিটে নাই, যদি প্রয়োজন লাগে আরো একটা করো। কয়টা? দুটা করো। যদি প্রয়োজন পড়ে আরো একটা। কয়টা হইল? আমি কইছি না আল্লাহ কইছি? এই কে বলছে? তাও প্রয়োজন না মিটে, তাহলে তুমি চারটা করো। ওয়ারুবা, এতটুকুন বয়ান দূর থেকে যেই মহিলাটা আসছে বয়ানটা শুনেছে, বয়ানটা শোনার পরে কয় পাইছি। কি কয়? আমি গল্পের জন্য গল্প বলতেছি না, এখানেও গুরুত্বপূর্ণ নসিহা এখানে আছে। তাও গল্পটাও তো আয়াত দিয়ে। মহিলা কি বলল? ওয়াজ পেয়ে গেছি। যেই দূর থেকে মহিলা আসছিল দূরে আবার চলে গেছে। নিজ গ্রামে যাইয়া মহিলা উত্তর পাড়া এক স্বামী গ্রহণ করেছে, উত্তর পাড়া আরেক স্বামী, দক্ষিণ পাড়া আরেক স্বামী, পূর্ব পাড়া এক স্বামী, পশ্চিম পাড়া আরেক স্বামী। কয়জন হয়েছে? আচ্ছা আপনারা জবাব দেন, এটা ভালো না খারাপ? জবান খুলে বলেন, হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? হারামও আপনারা বললেন, না জায়েজও আপনারা বললেন, ফতুয়াও আপনারা দিলেন। কিন্তু এখন যদি আমরা এই যে থার্ড জেন্ডার বলেন অথবা এটা কি বলে ট্রান্সজেন্ডার বলেন, এই ব্যাপারে আমরা কথা বললে বলবে যে হুজুররা ফতুয়া দেওয়া শুরু করছে, ঠিক কিনা? আমাদের দেওয়া দরকার নাই, ছাত্র জনতা কিন্তু ফুঁসে উঠেছে, ঠিক কিনা? বে ঠিক। আমি একটু মনে করাই দিব মাঝে মাঝে, আমি কিছু বলবো না, কারণ আমি বলার দ্বারা আমার কথা বলতে হয় গনে গনে, অনেক গনে গনে কথা বলতে, হিসাব করে বলতে হয়, অনেক হিসাব করে বলতে হয়। যা তা যেভাবে ইচ্ছা আমি তা বলতে পারি না। কারণ হলো এই যারা চেয়ারে বসে, এই চেয়ারের কিন্তু একটা বিষয় থাকে। কারণ আমি এমন একটা জায়গায় বসা, যা তা বলে ফেলবো হিসেব না করে। সুবিধা আছে যেমন, অসুবিধাও আছে তেমন। এই জন্য একটু স্মরণ করাই দিব মাঝে মাঝে। আপনারা কি বেজার হবেন? মহিলা যে চারটা স্বামী গ্রহণ করছে, ভালো না খারাপ? এই যাইতা একটা মহিলা যদি এই গ্রামে থাকে, এর বিচার হওয়ার দরকার আছে কিনা? বিচার চলে গেল এলাকার মাতাব্বরের কাছে, বিচার চলে গেল এলাকার মেম্বার সাহেবের কাছে, বিচার চলে গেল এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে। এমপি সাহেব যেহেতু দূরে থাকে, এর কাছে যায় নাই, আপাতত গ্রামেরটা গ্রামের ভিতরেই আছে। কিন্তু চেয়ারম্যান মেম্বার পর্যন্ত যাবে কিভাবে বিচার? যাওয়ার আগে কিছু পাতি নেতা সাথী নেতা আছে কি না? ওরা এখান থেকে ফিটিং খাওয়া শুরু করে। কিছু ফিটিং খাওয়া নেতা আছে না? আল্লাহ করে ভালো বানাই দিক, মাশাআল্লাহ।
সিদ্ধান্ত হয়ে গেল আগামীকাল 10টায় বিচার হবে। কয়টায়? দুপুর গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে প্রথম রাতের প্রথম অংশ যখন চলে আসলো, মহিলা তার নিজ বাড়ি থেকে বেরিয়ে মেম্বারের বাড়িতে, চেয়ারম্যানের বাড়িতে, পাতি নেতার বাড়িতে দরজার মধ্যে যায় নক করে। কে? আমি। কেন আসছিস? মেম্বার সাহেব কথা আছে। তুই যেই কাণ্ড ঘটাইছিস তোর বিচার হবে। মেম্বার সাহেব একটু দরজাটা খোলেন, কিছু কথা আছে, বিচার তো হবে জানি, ওই কিছু কথা আছে। দরজা খুলছি তো খুঁতির ভিতর থেকে লাল লাল কতগুলো নোট বের করে মেম্বারের হাতে, চেয়ারম্যানের হাতে, পাতি নেতার হাতে। ঠিক কিনা বে ঠিক? সকালবেলা বিচার যাবে ডান দিকে, কিন্তু এখন বিচার যায় বাম দিকে। ঠিক কিনা? ডান দিকের বিচার বাম দিকে যায় শুধুমাত্রই গ্রামে নয়, নিম্ন থেকে নিয়ে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত প্রত্যেকটা ব্যবস্থাপনার মধ্যে ডান দিকের কাজগুলো এখন বাম দিকে চলতেছে। কারণ দেখেন না, লক্ষ্য করে, চোর থাকবে ভিতরে, এখন চোর থাকে বাহিরে। ডাকাত থাকবে ভিতরে, এখন ডাকাত থাকে বাহিরে। হিরঞ্চি থাকবে ভিতরে, তারা থাকে বাহিরে। ঠিক কিনা? খুনি থাকবে ভিতরে, তারা থাকে এখন বাহিরে। দেশের সম্পদগুলো যারা লুণ্ঠন করে চুষে চুষে খাচ্ছে, তারা থাকে বাহিরে। যারা কোরআনের কথা বলে, তারা থাকে ভিতরে। তাহলে ডান দিকেরটা বাম দিকে, শুধু এই জায়গায় না সব জায়গায়? আল্লাহ হেফাজত করেন। এখন যদি বেশি কইতে যাই অসুবিধা, এই জন্য আর বেশি বললাম না। বিচার চলে গেছে বাদশাহ আলমগীরের দরবারে। কারণ এই যুগের আদালতে বিচার পাঠাইলে অসুবিধা আছে, ঠিক নেই? বিচার চলে গেছে বাদশাহ আলমগীরের দরবারে। আলমগীরে খুঁজে পাইব কই? বহু আগে মরে গেছে, ঠিক না? পারলে তার দরবার থেকে যায় ধরুক। বাদশাহ আলমগীর ডাক দিয়া বলে, এই মহিলাকে ডাকো। মহিলাকে ডাকা হলো। মহিলা আসছে। বাদশাহ আলমগীর জিজ্ঞেস করে, রে মহিলা, তোর বিচার হবে। তুই যেই কাণ্ড ঘটাইছিস তোর বিচার হবে। মহিলা ডাক দিয়া বলে, বাদশাহ নামদার, বিচার হবে, আপত্তি নাই, তবে আমার কিছু কথা আছে। কি কথা? তখন বলবে, তাম্বুরাবাদ যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় যে মাহফিল অনুষ্ঠিত হয়েছিল, সেই মাহফিলে গিয়েছিলাম। আমার দোষ কি? হুজুর সাহেব বয়ান করছে, বয়স হয়েছে তো বিয়া করতে, প্রয়োজন না মিটলে দুইটা, দুইটায় না মিটলে তিনটা, তিনটায় না মিটলে চারটা। আমার দোষ কি? হুজুর বলছি, হুজুর ওয়াজ করছি, আমি হুজুরের ওয়াজ মাইনা আমল করছি। দোষ যদি হয়ে থাকে হুজুরের, দোষ কার? আপনি দেখেন, পত্রিকা খোলেন, সমাজ ব্যবস্থার দিকে তাকান, হিরঞ্চির দোষ নাই, চাঁদাবাজের দোষ নাই, ভূমিদস্যুর দোষ নাই, মানুষ যারা খুন করে তাদের কোনো দোষ নাই। দোষ কেমন যেন উলামায়ে কেরামের, আলেমদের, ইমামদের। ঠিক কিনা বলেন? এটা তো স্পষ্ট তো দেখা যাচ্ছে। আল্লাহ হেফাজত করেন। অন্যথায় কিছুদিন পরে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কুকুর শ্রীগালের মতো। জানাজার লোক খুঁজে পাওয়া যাবে না। যারে দিয়ে জানাজা দিবে সে তো মুনাফিক। মুনাফিকের জানাজা হয় না, মুনাফিকের জানাজা হয় না। মুখে একটা, অন্তরে আরেকটা। সে বিষয়ে আলোচনা গেলে লম্বা হবে, আমি মূল বিষয় চলে যাচ্ছি। এবার বাদশাহ জিজ্ঞেস করে, মহিলা, হুজুর যে বয়ান করছে, হুজুর তারপরে কি বয়ান করছে? কয় জানি না। এটা পুরুষের জন্য নাকি নারীর জন্য? কয় তাও জানি না। সমর্থ থাকলে নাকি না থাকলে? কয় তাও জানি না। সব উত্তর কি বলেন? সব উত্তর কি? আমার আলোচনা যারা কিছু শুনবেন আর কিছু শুনবেন না, কিছু বুঝবেন আর কিছু বুঝবেন না। যদি কিছু শোনেন আর কিছু না শোনেন,
মহিলার যেই দশা তারও সেই দশা। এবার মনে চাইলে অর্ধেক শূন্য যায়েন গা। তাহলে সকালবেলা আরেকজন যখন আপনারে দেখবে তখন বলবে তোরে মহিলার দশায় পাইছি। এই কথা যদি বলে আমার কোনো দোষ নাই, পাশ দা উইটটা গেলেই আরেকজন কিন্তু তোমারে কইব তোরে মহিলার দশায় পাইছে। এই কথা কইলে কিন্তু আমার দোষ নাই, বুঝছেন? এই জন্য বয়ান শুনতে হবে কি দিয়া? বলেন কি দিয়া? যেন বাদাম খাওয়া বন্ধ, এদিক সেদিক তাকানি বন্ধ, নম্বর 1। 2 নম্বর, যে নিয়তে আসছেন না কেন নিয়তটা চেঞ্জ করে ফেলান। কেউ আসছেন বক্তার কণ্ঠ শোনার জন্য, কেউ আসছেন বক্তার কণ্ঠের চটকদার গল্প শোনার জন্য, কেউ আসছেন চেহারা দেখানোর জন্য, কেউ আসছেন চেহারা দেখবার জন্য। পোস্টারটা পাইছেন ডিজিটাল যুগ না, স্মার্ট যুগ এখন না, যে স্মার্টে ভাঙ্গা পড়ে সেই যুগ, ঠিক নেই? যে স্মার্টে কি হয় তলানিতে যায়, সেই স্মার্ট যুগে এখন আমরা আসি, তলানিহির যুগে আমরা আসি। কারণ যখনই শিক্ষা ব্যবস্থা থেকে চরিত্র হরণ করা হচ্ছে তাহলে আমাদের ঘরগুলোর কি অবস্থা, ঠিক কিনা? ঠিক। আজকে একজন প্রবাসীর সাথে এশার নামাজের পূর্বে কথা হলো। একজন প্রবাসী, তার 2টা ছেলে। সে আমাকে বলল দেশে থাকবো না। কেন থাকবেন না? আমাকে বলল দেশের শিক্ষা ব্যবস্থা যে অবস্থা, সন্তানকে যদি পাঠাই তাহলে সন্তানকে নিয়ে বাবা মা, আমরা যে মা বাবা আর আমার সন্তান সামনাসামনি মুখোমুখি হতে পারবো না, মা আর সন্তানের সামধ্যেও এমন এক অবস্থার সৃষ্টি করে দেওয়া হয়েছে, হয়তো আপনারা ভেবেছেন ওটা শরীফ আর শরীফের গল্প। না, আমার আপনার ঘরের মধ্যে মা আর সন্তান যখন একই ঘরে থাকে, সন্তান যদি মনে করে যে না আমি এখন আর ছেলে না, এখন আমি মেয়ের কাতারে দাঁড়াইছি, ঠিক কিনা? আমি তো ডাবল স্পিনিং দিয়ে বললাম। আল্লাহ হেফাজত করেন। যেই নিয়তে আসেন না কেন নিয়তটা চেঞ্জ করে ফেলান। কারণ কি জানেন? আমি খুতবার প্রারম্ভে বলেছি এটা কোরআনের মজমা, হাদিসের মজমা, তাওবার মজমা, দুআর মজমা, ইস্তিগফারের মজমা, এটা হিদায়াতের মজমা, এটা তামাশার মজমা না, ঠিক কিনা? এই জন্য আমরা কোরআন শোনার জন্য আসছি, গল্প নয়, কণ্ঠ নয়, চেহারা দেখার জন্য নয়। আমরা ঘরে ফিরবো তো কোরআন নিয়ে ঘরে ফিরবো, তওবা করে ঘরে ফিরবো, মা বাবার জন্য দোয়া করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি? আল্লাহ কবুল করেন। আপনি আপনার নবীকে যদি জিজ্ঞেস করেন পয়গম্বর নিয়ত সম্পর্কে আমাদেরকে কিছু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, ওবিহি قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات। নবীজি বলেন উম্মত তোর আমলগুলি নিয়তের উপরে নির্ভরশীল, নিয়ত ঠিক যার আমল ঠিক তার। বলেন নিয়ত ঠিক যার, নিয়তটা ঠিক করা যায়। وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। দুনিয়ার জন্য আসলে দুনিয়া পাইবা, চেহারার জন্য আসলে চেহারা পাইবা, কণ্ঠের জন্য আসলে কণ্ঠ নিয়ে ঘরে যাওয়া যাবে, কোরআন ঘরে যাবে না, তওবা ঘরে যাবে না, ইস্তিগফার ঘরে যাবে না, দোয়া ঘরে যাবে না, হেদায়েত যাবে না। না না, আমরা তওবা নিয়ে ঘরে যাব, ইস্তিগফার নিয়ে ঘরে যাব, কোরআন নিয়ে ঘরে যাব ইনশাআল্লাহ।